প্রায় ৩ দিন পার বাংলাদেশের সিলেটে জঙ্গি দমন অভিযান অপারেশন টেলাইটে এখনো অব্যাহত এবং গতকালই জঙ্গি ডেরায় ২ দফা বিস্ফোরণে প্রাণ হারালেন ৬ জন, তাদের মধ্যে ২ জন পুলিশকর্মী। জখম ৪০ জনেরও বেশি। বহুতল থেকে উদ্ধার করা হয় ২৮টি পরিবারের ৭৮ জন বাসিন্দাকে। যদিও পাঁচতলার আতিয়া মহলে এখনো অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা এবং গতকাল সাংবাদিক বৈঠকে চলাকালীন এই বিস্ফোরণ হয়। এই মুহূর্তে কি আপডেট, কি জানা যাচ্ছে? রাজীব খান আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি আপডেট? পরিস্থিতি এখনো অভিযান চলছে এবং গত রাতে যে প্রেস ব্রিফিং ছিল সেই সময় যে একাধিক বা ধারাবাহিক সিরিয়াল গ্রেনেড হামলা হয়, সেই হামলায় কিন্তু এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬ এবং ৫০ জন মারাত্মক আহত অবস্থায় সিলেটের বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছেন এবং পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু কর্মকর্তা, আহত কর্মকর্তা, তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে জরুরি ভিত্তিতে। এই অবস্থায় তো আজকে আমাদের বাংলাদেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, এই উপলক্ষে স্বাভাবিক কার্যক্রম চলছে এখন পর্যন্ত ওরকম অঘটন আজকে অন্তত এই ২-৪ ঘন্টায় ঘটেনি। কিন্তু এর মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী একটি ব্রিফ করেছেন। তিনি সেখানে বলেছেন যে এখানে যে আস্তানা, সেখানে সম্ভবত এই জঙ্গিদের খুব বড় কোনো নেতা সেখানে আত্মগোপন করে আছেন। এই কারণে তাকে জীবিত ধরার লক্ষ্যে আসলে এই বিলম্বটা ঘটছে। আমরা জানি ইতিমধ্যে ৪৮ ঘন্টারও বেশি পার হয়ে গেছে এই অভিযানের সময়সীমা। তো সেই অবস্থার মধ্যেই সেনা, বিডিআর, র্যাব, পুলিশ, স্কোয়াড বাহিনী, এত বাহিনীর মধ্যেও ধারাবাহিক গ্রেনেড হামলা জঙ্গিদের, এটা আসলে ভাবিয়ে তুলেছে। এবং সিলেটে বিশেষ করে এই স্বাধীনতা ও জাতীয় দিবস কিন্তু সেইভাবে পালন হচ্ছে না এবং মানুষজন সেভাবে রাস্তায় বের হয়ে আসছে না। শোনার রাজীব, ধন্যবাদ। রাজীব খান আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে টেলিফোনে। অন্যদিকে পণবন্দীদের উদ্ধারের পর তারা কি বলছেন শুনবো। সারাদিন আমরা বাসায় থাকছি, বাসা থেকে বের হইতে পারি নাই। ঠিক আছে, নিচে ওই যে আপনার গেট লাগানো ছিল আর আমাদেরকে বলা হয়েছে যে নিচে বোম আছে। ঠিক আছে, আমরা ওখানে ঘরের ভিতরে সারাদিন ছিল। যে পরিমাণ পরবর্তীতে যে এই ঘটনাটা ঘটছে বা গোলাগুলি হয়েছে, মানে ওখানে থাকলে আমরা মানে মনে হয় না আমাদের জীবন মানে রেখে আসতে পারতাম। শুক্রবার সকালে মানে তারা হামলা টামলা করছে, এই সময় আমরা অনেক কিছু বয়ে পাই আমরা কিচেনের রুমে চলে গেছি দক্ষিণ সাইডে, আর তারা উত্তর সাইডে মানে হামলা টামলা করছে। দক্ষতার সহিত তারা আমাদেরকে খুব সুন্দরভাবে মানে আমাদেরকে উদ্ধার করে আনছে, আমাদের কোনো ধরনের সমস্যা হয়েছে না। আসলে আল্লাহর কাছে আমরা হাজারো শুকরিয়া আদায় করছি যে আমরা নতুন জীবন আবার ফিরে পেয়েছি। আমরা ছোটবেলা শুনছি ৭১-এর যুদ্ধ, কিন্তু চোখে দেখি না, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এটা ৭১-এর যুদ্ধ। বুঝছেন, আমরা যে কিভাবে দিন কাটাইছি বাচ্চা কাচ্চা নিয়ে আসে, এক উপর আল্লাহই জানে ভাই। বুঝছেন, আমাদের কথা বলার মতো কোনো ভাষা নাই। সোমবার জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। জেলা জুড়ে সাজো সাজো রব। এর মধ্যে আবার করলা নদীর ধারে এক অজানা জন্তু ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রীও আবার কিং সাহেবের ঘাটের ওদিকে খুব প্রিয় এবং মাঝে মধ্যে ঘুরতে চান। যদিও কিছু অঘটন ঘটে যায়, চিন্তায় ঘুম গেছে বনকর্তাদের। অজানা জন্তুকে এলাকা ছাড়া করতে দিনভর বোমা পটকা ফাটাচ্ছে বনকর্মীরা। যে আপনারা অযথা আতঙ্কগ্রস্ত হবেন না এবং কোনো গুজবে কান দেবেন না। হাতি বেরিয়েছে, চিতাবাঘ বেরিয়েছে। বনকর্তাদের এত টেনশন আগে কখনো হয়েছে কিনা সন্দেহ। জলপাইগুড়ি বনকর্তাদের এখন শ্বাস ফেলার সময় নেই। এলাকায় নাকি দাপিয়ে বেড়াচ্ছে অজানা এক জন্তু। কখন যে কাকে কামড়ে দেবে, আঁচড়ে দেবে, তার ঠিক ঠিকানা নেই। আর এই সময় জলপাইগুড়িতে ঢুকছেন মুখ্যমন্ত্রী, থাকবেন পূর্ত দপ্তরের পরিদর্শন কুটিতে। সেই সময় যদি কিছু অঘটন ঘটে যায়, চিন্তায় ঘুম গেছে বনকর্তাদের। সিএম যখন আসবেন সেই ব্যাপারে সমস্ত ডিপার্টমেন্ট একটা তৎপর হয়ে গেছে। স্থানীয় সরকারও দায়িত্ব নিয়ে আমরা এই বাঁধের উপর দিয়েও লাইট দিয়ে দিয়েছি। ডে নাইট লোক থাকবে, এই জাতীয় যদি কখনো বের হয় যাতে কোনো রকমভাবে ম্যাডামকে ডিস্টার্ব না করতে পারে সিএমকে, সে ব্যাপারে অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চয়ই সজাগ আছে। চলতি সপ্তাহে জলপাইগুড়ি শহরের ৮ নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট এলাকায় অজানা জন্তুর আক্রমণের শিকার হন বেশ কয়েকজন। সবাই বলছে চিতাবাঘ, কিন্তু বনকর্তারা মনে করছেন শিয়াল। আমাদের ধারণা চিতাবাঘ না, শিয়াল জাতীয় কোনো জিনিস হবে। সোমবার মুখ্যমন্ত্রী আসছেন, আর জলপাইগুড়িতে চলছে এখন ছায়ার সঙ্গে যুদ্ধ। অজানা জন্তু ধরতে খাঁচা পাতা হয়েছে, মাঝে মধ্যেই চলছে বোমা পটকা ফাটানো। একটাই ভয়, ম্যাডাম আসার পর যদি কিছু অঘটন ঘটে যায়। ব্যুরো রিপোর্ট,
24 ঘন্টা। 31শে মার্চ শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক, তারপর বাচ্চারা ফ্রি। আপনারও ছুটি জমে আছে, গরমে ঠান্ডা চাই, বুকের ভেতরটা পাহাড় পাহাড় করছে, নাকি আপনার নিরিবিলি ডুয়ার্স পছন্দ? সব হবে, শুধু টিকিট কেটে জলপাইগুড়ি পৌঁছে যান, বাকিটা বুঝে নেবে এনবিএসটিসি। এখান থেকে একটা ফোনেই বুকিং, তারপর জলের দরে ট্যুরিজম। পাহাড়ের রানীর সঙ্গে প্রেম করে না এমন বাঙালি আছে নাকি? কারোর ব্যথার জায়গা আবার রাজকুমারী ডুয়ার্স। প্রতি গরমে কলিক পেনের মতো ফিরে আসে সেই ব্যথা। ট্রেন বাস বাজারে যখন গলদঘর্ম শরীর, মন তখন ভেসে বেড়ায় হিমালয়। কিন্তু চাইলেই আর হচ্ছে কই, আজকাল ঘোরার যা খরচ, তারপরও হোটেল বুকিং, টিকিট, গাড়ি ঠিক করা, ট্যুর প্ল্যানের মেলা ঝামেলা, কি জ্বালা! এই জ্বালার মলম রয়েছে এনবিএসটিসির কাছে। 40% সস্তায় ট্যুর প্যাকেজ নিয়ে হাজির তারা। জেনারেলি শনিবার রোববারে যায়, তা এখন পরীক্ষার জন্য আপাতত বন্ধ আছে, প্যাসেঞ্জার সেভাবে সেভাবে পাওয়া যাচ্ছে না। তবে আবার হাই সেকেন্ডারি পরীক্ষা হলে আবার সবাই ঘুরতে বেরোবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর প্রতি শনি ও রবিবার এসি বাসে পাহাড় ডুয়ার্স ঘোরার সুবর্ণ সুযোগ। বুকিং করতে ফোন করুন এই 2 নম্বরে 03561 258 160 এবং 03561 255 699। একদিনে ঘুরে আসা এবং নাইট স্টে, এই 2 ধরনের প্যাকেজই রেডি। একবার দেখে নিই কোথায় কত খরচ। জলপাইগুড়ি ডিপো থেকে এসি বাসে ঝালুং বিন্দু হয়ে ওই দিনই আবার জলপাইগুড়ি ডিপোই ফেরা। খরচ মাথাপিছু 750 টাকা। 3 বছর পর্যন্ত শিশুর 50% ছাড়। জলপাইগুড়ি ডিপো থেকে জয়ন্তী হয়ে ওই দিনই আবার জলপাইগুড়ি ডিপোই ফেরা। মাথাপিছু খরচ 800 টাকা। 3 বছর পর্যন্ত শিশুর 50% ছাড়, সঙ্গে জঙ্গলের প্রবেশ মূল্য মাথাপিছু 60 টাকা। জলপাইগুড়ি ডিপো থেকে মালবাজার অথবা গরুবাথান ঘুরে লাভার হোটেলে রাত্রিবাস। পরদিন ডেলো, কালিম্পং, সেবক ও শিলিগুড়ি হয়ে ফের জলপাইগুড়ি ডিপোই ফেরা। মাথাপিছু খরচ 2100 টাকা। সত্যি আমাদের ভীষণ ভালো হবে। আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের এত কম পয়সায় একটা ভালো একটা ট্যুর প্রোগ্রাম সত্যি খুব আকর্ষণীয়। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে, অফিস কলিগ সবাইকেই বলবো খুব ভালো ট্যুর, এবং ব্যবস্থাও খুব ভালো, খুব কম খরচে এত সুন্দর ট্যুর, খুবই ভালো। প্রতি শনি ও রবিবার সকাল 7টায় জলপাইগুড়ি ডিপো থেকে বাস ছাড়বে। আর অপেক্ষা কেন, বুকিং করে ব্যাগ গুছিয়ে ফেলুন। ফিরে এসে আমাদের জানান কেমন ঘুরলেন। 24 ঘন্টার জন্য নীলেশ্বর সান্যালের রিপোর্ট, জলপাইগুড়ি।